প্রিয় প্রবাসী কলিজার ভাই বোনেরা, সবাই কেমন আছেন? আসসালামু আলাইকুম। সেই সকল ব্যক্তির জন্য আজকে আমার এই ভিডিওটি, যারা বলে থাকেন 3 লক্ষ টাকা দিয়ে প্রবাসে এসে কি করবে, প্রবাসে না এসে দেশে কিছু করাটাই ভালো। আমি আপনাদেরকে বলতে চাই, আপনারা প্রবাসে তাহলে কেন এসেছেন? যাদেরকে আপনারা উপদেশ দিচ্ছেন 3 লক্ষ 4 লক্ষ টাকা দিয়ে প্রবাসে না এসে দেশে কিছু করে দেশে থাকাটাই ভালো, তাহলে আপনি কেন এসেছেন? বাস্তব ঘটনা, আমরা কেউ যখন বিদেশ আসার জন্য বাংলাদেশ থেকে চিন্তা করি, তখন বিদেশে থাকা মানুষগুলো আমাদেরকে উৎসাহ দেওয়ার চাইতে বেশিরভাগ আমাদেরকে টেনে পিছনে ফেলে দেয়। আমরা বাঙালিরা এমন এক জাতি, কাউকে কখনো সামনে আগানোর জন্য সহযোগিতা করি না, তবে মসজিদে সামনের কাতারে যাওয়ার জন্য রাস্তাটা সবার আগেই দিয়ে দিই। আমরা সেই জাতি, যে জাতি আমরা একে অন্যের উপকার করতে পারি না, তবে নিচে নামাতে ঠিকই পারি। আমরা কাউকে উৎসাহর চাইতে ডিপ্রেশন সবচাইতে বেশি দিয়ে থাকি। আমরা সেই জাতি। আমি মনে করি একজন প্রবাসী যখন বাংলাদেশ থেকে বিদেশে আসার পরে সর্বপ্রথম যে প্রশ্নটা তাকে কমন প্রশ্নটা করে থাকে, রুমে ঢোকার পরে আপ্যায়নের আগে যে প্রশ্নটা করে থাকে, যেটা হচ্ছে, কত টাকা দিয়ে তুমি এসেছো প্রবাসে? কত টাকা দিয়ে তুমি এসেছো? যদি বলে থাকি 3 লক্ষ টাকা 4 লক্ষ টাকা দিয়ে আমি এসেছি নিজেকে প্রতিষ্ঠিত করার জন্য, তখনই আমরা কিন্তু বাঙালিরা তাকে বলে থাকি, এই 3 লক্ষ টাকা 4 লক্ষ টাকা দিয়ে বাংলাদেশেও তো কিছু করতে পারতেন। আরে ভাই, আপনি যখন প্রবাসে আসছেন, আপনি যখন বিদেশে আসছেন, কষ্ট আপনাকে দেশেও করতে হবে, কষ্ট আপনাকে বিদেশেও করতে হবে। আপনি তাকে একটু উৎসাহিত করেন, যাতে করে আপনার উৎসাহিততে দেশে থেকে নতুন যে ব্যক্তিটা এসেছে, সেই ব্যক্তিটা জীবনে কিছু করতে পারে। তাকে যদি আপনি উপকার নাই করতে পারেন, তাকে যদি আপনি উৎসাহিত নাই করতে পারেন, তবে তাকে ডিপ্রেশন দেওয়ার অধিকার আপনার থাকে না। একজন মানুষকে আমরা উৎসাহিত করতে পারি না, তবে তাকে ডিপ্রেশনের দিকে ঠেলে দিতে আমাদের কাছে সবচাইতে বেশিরভাগ মজা লাগে। এই বিদেশটা খুবই কঠিন। আপনি যদি একজন বাঙালি ভাইয়ের কাছে যাই সহযোগিতা খোঁজেন, একটা চাকরির তালাশ করেন, বলবে, ভাই আমার কাছে কোনো কাজ নেই, তবে এক কাপ চা খেয়ে চলে যান। চাইলে কিন্তু সে একটি চাকরি, একটা প্রতিষ্ঠান, একটা প্রতিষ্ঠিত আপনাকে করে দিতে পারে, কিন্তু করে দেবে না যদি আপনি তার চাইতে উঁচু স্তরে চলে যান। আমি আপনাদেরকে বলতে চাই, সে সকল ব্যক্তিদেরকে বলতে চাই, যারা একজন বাংলাদেশিকে বিদেশে আসার পরে আপনারা তাদেরকে ডিপ্রেশনে ফেলে দেন এবং কি তাদেরকে উৎসাহিত থেকে বিতাড়িত করেন। আপনারা বিদেশে এসেছেন কেন? 4 লক্ষ টাকা দিয়ে যদি তার জীবনে দুর্ভাগ্যটাই কিনে নিয়ে আসে, তাহলে আপনারা 4 লক্ষ 5 লক্ষ টাকা দিয়ে এসে এখানে আপনারা কি দুর্ভাগ্য কিনে এনেছেন, নাকি জীবনে প্রতিষ্ঠিত হয়েছে? আপনি যদি জীবনে প্রতিষ্ঠিত হতে পারেন, তাহলে আপনার একজন পার্শ্ববর্তী ভাই, আপনার একজন বন্ধু, আপনার একজন আত্মীয় স্বজনকে কেন আপনি সঠিক রাস্তাটা দেখাতে পারবেন না? কারণ আমাদের ভিতরগত যথেষ্ট পরিমাণে আমরা হিংসা। আমি যদি কোটি টাকার মালিক হই, কিন্তু তাকে কোটি টাকার মালিক না বানিয়ে তাকে গোলাম বানিয়ে রাখার চিন্তা করি, এই ধরনের আমাদের মন মানসিকতা। ধিক্কার জানাই এই ধরনের বাঙালিরা, যারা উপকারের বদলে উপহাস করে। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।